মহাভারতের একটি শ্লোক কি বলছে, ন জাতু কামান ন ভয়ান ন লোভান ধর্মম ত্যাজে জীবিতস্যাপি হেতু ধর্ম নিত্যে সুখ দুঃখে ত্বনিত্যে জীব নিত্যে হেতুরস্য ত্বনিত্যে। অর্থাৎ এ ধর্ম নিত্য, কিন্তু সুখ দুঃখ অনিত্য, আজ আছে কাল নেই। আর জীব নিত্য, কিন্তু এর হেতু যে শরীর সেটা অনিত্য। অর্থাৎ আমরা এই শরীর বারবার ত্যাগ করব, নতুন শরীর ধারণ করব, তাই না? তাই ধর্মকে কেউ পরিত্যাগ করবেন না। পূর্বপুরুষদের শ্রেষ্ঠতা, তাদের সাংস্কৃতিক উৎকর্ষতা যদি না জেনে থাকেন, সেটা আমাদের বিদ্বানদের কাছ থেকে জানুন। আর ধর্মকে ত্যাগ দিবেন না, সম্মান করুন পূর্বপুরুষদের। সৃষ্টি থেকে আজ পর্যন্ত আপনি এই সংস্কৃতিতে বড় হয়েছেন, আপনি এই আলো বাতাস নিয়েছেন, এই দেশের মাটি থেকে উৎপাদিত অন্ন খেয়েছেন, তো তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন না? সেই ঋষিদের দেওয়া সংস্কৃত ভাষা থেকে আসা এই যে ছোট ছোট ভাষাগুলো, আমাদের মাতৃভাষা, এই ভাষা, এই সংস্কৃত, এই অন্ন জলের দ্বারা তোমার শরীর ও আত্মার নির্মাণ হয়েছে, তুমি তাকে ভুলে যাবে? তাই ভুলবে না। তাকে আগে কৃতজ্ঞতা তো জানাও, তারপর ধর্ম ত্যাগ করবে। আগে কৃতজ্ঞতা জানাও। তো প্রথমে কৃতজ্ঞতা জানাতে হবে। আর কেউ যদি প্রলোভন দিল কি তোমার সন্তানটিকে ভালো জায়গায় মানুষ করব, পড়াবো, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে 500 টাকা দেব, তোমাকে মাসে মাসে 5000 টাকা দেব, তুমি খ্রিস্টান হয়ে যাও। আরে এখন তোমাকে 5000 দিচ্ছে, আগামী দিনে তোমার ছেলে চাকরি পেলে তার কাছ থেকে কেটে নেবে। মনে রাখবেন, রোগ সারানোর নামে, প্রার্থনা মহোৎসবের নামে আপনার ধর্ম পরিবর্তন করতে তারা এসেছে, রোগ সারাতে নয়। যদি রোগ সারাতে হতো তাহলে ধর্ম পরিবর্তন করার জন্য বাধ্য করতো না। আপনার সামনে প্রাঙ্গণে থাকা মন্দিরটি ভেঙে দিতে বলতো না, আর মায়েদের শাঁখা সিঁদুর খুলে ফেলতে বলতো না। তার মানে ওদের মুখ্য উদ্দেশ্য কিন্তু ধর্ম পরিবর্তন করা। আর আপনি যে ছলে বলে কৌশলে ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছেন, লোভে পড়ে। আর আমাদের ধর্মাত্মা ব্যক্তি কি বলছে, আমাদের ঋষিগণ কি বলছে? তারা বলছে কামনাবশত, লোভবশত বা ভয়বশত তুমি ধর্ম ত্যাগ করবে না। বীর হকিকত রায় নিজের আত্মবলিদান করে দিলেন, কিন্তু 14 বছরের বালক, ভাবতে পারেন, ধর্ম ত্যাগ দিল না। আপনি শিবাজির কথা মনে রাখবেন। শিবাজির উত্তরসূরি হিসাবে এসেছেন সম্ভাজি মহারাজ। যে সম্ভাজি মহারাজের 40 দিনের কিভাবে নির্যাতন, তার চোখগুলো উবড়ে ফেলা হয় গরম রড দিয়ে, চিমটা দিয়ে চামড়া তুলে ফেলা হয়। 40 দিনের যে নির্যাতন, তার প্রথমে নখগুলোকে টেনে ফেলা হয়, এমনকি তাকে ভয়ঙ্কর যাতনা দিতে দিতে 40 দিনে শেষ অন্তত তার জিভ কেটে ফেলা হয়, মেরে ফেলা হয় তাকে। অথচ সে ধর্ম ত্যাগ দেয়নি। গুরু গোবিন্দ সিংয়ের 2 পুত্রের কথা ভাবুন, 2 পুত্র কিন্তু ধর্ম ত্যাগ দেয়নি। তাকে দেওয়ালের সাথে প্লাস্টার করে মেরে ফেলা হয়, জীবন্ত প্লাস্টার দিয়ে দেয়, জীবন্ত সমাধি দিয়ে দেয় দেওয়ালের সাথে। কেমন অত্যাচারকে সহ্য করেও তারা ধর্ম ত্যাগ দেয়নি। এতে আমাদের স্বাভিমান জেগে ওঠে। বান্দা বৈরাগীর কথা ভেবে দেখুন, তার সন্তানের হৃৎপিণ্ড তার মুখে ঠুসে ফেলা হয়, এবং বান্দা বৈরাগীর 700 সেনাকে অসহ্য যাতনা দিয়ে হত্যা করা হয়। বান্দা বৈরাগীর গোটা শরীরের চামড়া চিমটা দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়, তার রক্তাক্ত শরীর অন্তত তার গর্দন কেটে দেয়। কিসের জন্য? না সে ধর্ম স্বীকার করছে না। আর আপনারা একটু একটু লোভে পড়ে ধর্ম ত্যাগ দিচ্ছেন। তার মানে আপনার কতখানি স্বাভিমান আপনি হারিয়ে ফেলেছেন। নিজের স্বাভিমানকে জাগাও। আমি তো বলবো যে একটু একটু প্রলোভনে পড়ে ধর্ম ত্যাগ দেয়, সে তো ঠিক ওই রকমই ব্যক্তি হবে যে মেয়েটিকে পালন করে বড় করলো, তার মা বাবা তাকে পড়ালো, তাকে নাচ গান শেখালো,
তার সার্বঙ্গীন বিকাশের জন্য অনেক টাকা খরচা করেছে, অনেক সময় দিয়েছে, তার মা বাপ অনেক যোগদান দিয়েছে, আর সে মেয়েটি এখন আব্দুলকে ভালোবেসে পালিয়ে গেল। ঠিক তেমনি যে ব্যক্তি নিজের পূর্বপুরুষদের, ঋষি মহর্ষিদের সংস্কৃতি ভুলে যায়, তাদের দেওয়া উপকার ভুলে যায়, আর এখন আব্দুলের সাথে পলায়ন করে, অর্থাৎ কোনো বিদেশি সংস্কৃতিকে ভালোবেসে ফেলে, খ্রিস্টান হয়ে যায়, সে ঠিক ওই রকমই একটি মেয়ে যে মা বাপের অবাধ্য হয়ে আব্দুলের সাথে পলায়ন করে। তাই বন্ধুরা, নিজের ধর্মকে কোনো দিন ত্যাগ দিবেন না, নিজের সংস্কৃতিকে ভালোবাসতে শিখুন। সাংস্কৃতিক উৎকর্ষতা আছে, হ্যাঁ, এটা বলে কি আপনার এখানে বর্ণভেদের দ্বারা, আরে ভাই, বিদেশিরা তো বদনাম করবে, এখানে ভালো দিকটাও তো আছে। দেখুন, আজ মধ্যযুগে এটা বিকৃত হয়েছে, কিন্তু বৈদিক যুগে তো বিকৃত ছিল না। কত আদর্শ সংস্কৃতি ছিল। এখান থেকে বিজ্ঞান গিয়েছে বাইরে, এখান থেকে চিকিৎসা শাস্ত্র গিয়েছে, এখান থেকে ধনুর্বেদ গিয়েছে। আর চরকের যে বড় বড় মূর্তিগুলো অস্ট্রেলিয়াতে দেখা যায়, হ্যাঁ, জার্মানে দেখা যায়। জার্মানে চরকিওলজি একটা চিকিৎসা ক্ষেত্র, একটা ইউনিভার্সিটি খুলে ফেলেছে চরকের নামে। কিন্তু আমাদের মহর্ষিগণ কখনো বলেনি যে তুমি আমাদের কাছ থেকে বিদ্যা নিয়েছো, তোমার ধর্মটা পরিবর্তন করো, তুমি সনাতনী হয়ে যাও, বলেছে কি? হ্যাঁ, রামদেবের আজ যোগ চারদিকে ছড়িয়ে গেছে, কত জায়গায় যোগ হয়, অনেক ব্যক্তি যোগ করে। লঙ্ঘনম দোষহরণম, এই যে আমাদের আয়ুর্বেদের থিওরি, এটা আয়ুর্বেদ থেকেই চারিদিকে গেছে। ইয়োশিনোরি অসুমি, যে জাপানের একজন বৈজ্ঞানিক, তিনি অটোফ্যাগি থিওরি তৈরি করেছে। অটোফ্যাগি কি? 72 ঘন্টার লঙ্ঘন, তাকে নোবেল দেওয়া হলো, তাই না? তা আমাদের এখানে আইনস্টাইন বলেছেন যদি ভারত গণিত শাস্ত্র না দিত, আমরা বিজ্ঞানে এত উন্নতি করতে পারতাম না। তার মানে বিজ্ঞানে উন্নত ছিল, চরিত্রে উন্নত ছিল, এবং অর্থেও উন্নত ছিল, কারণ এখানে এমন বিদ্যা ছিল যে গোটা বিশ্ব থেকে সোনা এখানে চলে আসতো, ঘরে ঘরে সোনা ছিল। সেই সোনার ভারত আজ কোনো কারণবশত গুলাম হয়ে গেছে। ভাই ভাইয়ের বিদ্বেষ হলো কি করে? এ বিদ্বেষ ভাবনা এলো কি করে? না, এগুলো এলো বিভিন্ন সাম্প্রদায়িক মতামতের দ্বারা। হ্যাঁ, এই যে সম্প্রদায়গুলো গড়ে উঠেছিল, বৈষ্ণব, শাক্ত, শৈব, হ্যাঁ, এই যে বিভিন্ন সম্প্রদায়, এই সম্প্রদায়ের কারণে এক মাণ্ডলিক রাজা অন্য মাণ্ডলিক রাজার সাথে ঝগড়া করত, যে ও অন্য ধর্মের মানুষ, আমি অন্য ধর্মের মানুষ। যেমন আজকে দেশগুলোর সাথে লড়াই হচ্ছে ভারতের। তারা খ্রিস্টানরা আমাদের দেশবাসীকে খ্রিস্টান বানাতে চায়, মুসলমানরা আমাদের দেশবাসীকে মুসলমান বানাতে চায়। এই যে লড়াই ঝগড়া চলছে, এই লড়াই ঝগড়া আগেও মাণ্ডলিক রাজাদের মধ্যে চলতো, যার ফলে এই বিদ্রূপ করে পরস্পরের মান্য ভগবানকে বদনাম করার জন্য এই পুরাণের মধ্যে এই জিনিসগুলো রেখে দেয়। আপনি জানবেন, বিষ্ণু পুরাণে শিবের বদনাম আছে, শৈব পুরাণে বিষ্ণুর বদনাম আছে, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। আর এই মাংসাহার, মদ্যপান, এগুলোকে ধর্মরূপে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই যে কালী মাতার মন্দিরে কালী পূজার আগে নাকি মদ দরকার, হ্যাঁ, কালী পূজা করতে গেলে নাকি পশু বলি দরকার। আসলে মাংস খাওয়ার ইচ্ছা নিজের হচ্ছে, আর কালী মাতাকে দিয়ে ভোগ নৈবেদ্য বানিয়ে খাচ্ছে। আসলে এতজন বেদ থেকে যখন বিমুখ হয়ে যায়, বেদ থেকে আলাদা হয়ে যায়, আমি একটি বিচার এর আগে দিয়েছিলাম, তো তাদের দলে ব্রাহ্মণরা টানা হয়ে চলে যায়। ব্রাহ্মণ দেখলো যে আমাদের অস্তিত্ব যদি বাঁচাতে হয়, এ সমস্ত সনাতনী হিন্দুরা যারা আজ ধর্মচ্যুত হয়ে গেছে, এদেরকে বাঁচাতে হবে, এদেরকে রাখতে হবে। তো অধর্মকেও তারা ধর্মের সাথে লিপাপতি করে শাস্ত্রের মধ্যে রেখে দেয়, বুঝতে পারছেন? যেমন ঠিক তিতা ট্যাবলেট দেখেছেন, যে ট্যাবলেটটা উপরে কিন্তু মিষ্টির প্রলেপ দেওয়া আছে, কিন্তু ভেতরে তেতো, এরকম ট্যাবলেট খেয়ে থাকবেন। ঠিক সেই রকমই করেছে কি বিজ্ঞানের পরিভাষা আমাদের যে ধর্মের গ্রন্থগুলোতে এত সুন্দর, সেখানে সায়েন্টিফিক ধর্মের উল্লেখ রয়েছে, আর সেখানে এই কাল্পনিক পৌরাণিক কাহিনী ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই
অধর্মকে যত খুশি ত্যাগ দেন, হ্যাঁ, অধর্মকে যদি নাও পালন করতে পারি, কিন্তু ধর্মের পরিভাষাকে বদলাবো না। ধর্ম অহিংসাকে ধর্ম বলা হয়। কোনো পশু বলি বা নিরপরাধ প্রাণীদের বধ করাকে কখনো কোনো ধর্ম বলা যায় না। মদ ছেড়ে দেওয়া, নেশা না করাকে ধর্ম বলা হয়। নেশা করাকে কখনো ধর্ম বলা যেতে পারে না। যেটা বুদ্ধি নাশ করে, হ্যাঁ, সেটা কি করে ধর্ম হতে পারে? মাইক বাজিয়ে 5 দফা আজান পড়া, এটা ধর্ম নয়। কারণ এ এমন একটি কর্ম যেটা সবাই করতে, একই সময় যদি সবাই করে, একসঙ্গে করে, তাহলে উপদ্রব তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এখানে অন্য প্রাণীও থাকতে পারবে না। সবাই যদি একটা করে মাইক তুলে বাজাতে শুরু করে দেয়, তাহলে এটা প্রচারের মাধ্যম হতে পারে, কিন্তু এটা ধর্ম নয়। এটা মনে রাখবেন। ধর্ম যেটা বিশ্বের সমস্ত মানুষ একই সময়ে একসঙ্গে যদি করে, কখনো কোনো উপদ্রব হবে না, বরং গোটা বিশ্বের উন্নতি হবে, শান্তি প্রতিষ্ঠা হবে, অশান্তি হবে না। এটাই ধর্ম। তাই সত্য সনাতন বৈদিক ধর্মের জয়ধ্বনি দেই। বলো সত্য সনাতন বৈদিক ধর্ম কি জয়।